বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক নানান গোষ্ঠীর নজিরবিহীন তৎপরতার খবর প্রচার করছেন বাংলাদেশের আলেম ওলামা হুজুরদের একটা অংশ। আলেম ওলামা হুজুরদের একটা অংশ রাজপথে নেমে গিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ শেষ, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন, আমেরিকার হাতে তুলে দিয়েছেন, জাতিসংঘ মানবাধিকার অফিস খুলছে, এখন সমকামিতাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, শেষ। মার্কিন সেনা বাংলাদেশে এসেছে, ট্রেনিং দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনীকে, মানবিক করিডোর দিয়ে দিছে, অতএব শেষ বাংলাদেশ, দেশ বিক্রি করে দিয়েছে ইউনূস। ইউনূস ভালো না, ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করো। আবার কেউ কেউ বলছেন যে হাসিনা ভালো ছিল। তো দর্শক, এটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে অনেক বিভ্রান্তি, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী, আবার কওমি আলেমুল আমাদের একটা অংশ, আবার যারা একসময় ছাত্রলীগ করতো, শামসুল আরেফিন শক্তি, এরা মাঠে নামছে। আবার যারা মানহাজি ছিল বাংলাদেশে, উগ্রবাদী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তারা মাঠে নেমেছে যে জাতিসংঘের অফিস করতে দেওয়া হবে না, মানবাধিকার অফিস। এটাকে তারা বাংলাদেশ নিয়ে নজিরবিহীন তৎপরতা বলছে, এবং অনেকে বলছে যে হাসিনার আমলে যেটা সম্ভব হয়নি, ইউনূসের আমলে সেটা সম্ভব হয়েছে। আসলে কি তাই? ঘটনাটা কি? হুজুররা একদম জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতি এত ক্ষোভ কেন? শুধু জাতিসংঘের মানবাধিকার অফিস না, আরো নানান বিষয়। একজন লিখেছে মানবিক করিডোর প্লাস জাতিসংঘ সমকামী সম অধিকার অফিস, এর মানে মানবাধিকার অফিসকে বলছে সমকামিতার অধিকার অফিস। অস্ত্র বাণিজ্য চুক্তি, জঙ্গি নাটক, 1 বছরে 3টি যৌথ মহড়া, মানে আমেরিকা সেনাবাহিনী আর বাংলাদেশ। এর মানে আহ বাংলাদেশকে বিক্রি করে দিছে আমেরিকার কাছে, এটা বোঝানোর চেষ্টা করছে এই সাবেক ছাত্রলীগের হুজুররা। এখানে তারা স্লোগান দিচ্ছে, কারো অভিভাবক দিল্লি, আবার কারো অভিভাবক ওয়াশিংটন। এর মানে আওয়ামী লীগের অভিভাবক দিল্লি, আর ইউনূস সরকারের অভিভাবক ওয়াশিংটন। এমনকি বাংলাদেশের ইসলামিক পার্টি জামাত চরমনাই, তাদের ক্ষেত্রেও বলছে তাদের অভিভাবক ওয়াশিংটন, এই কারণে তারা ওয়াশিংটনের বিরুদ্ধে বলে না। মানে ক্ষোভটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ, আমরা দিল্লির গোলামি করিনি, ওয়াশিংটনের গোলামিও করবো না ইনশাআল্লাহ, ইন্তেফাদা বাংলাদেশ। এরকম নানান প্রচারণা এবং এনায়েতুল্লাহ আব্বাসীদের জ্বালাময়ী বক্তব্য আপনারা দেখছেন। একই সাথে 71 টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে জঙ্গিদের তালিকা করছে, জঙ্গি গোষ্ঠী, সেটার বিরুদ্ধে বলা হচ্ছে যে আবার জঙ্গি নাটক করা হচ্ছে। তো এগুলো কি আসলেই বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটছে? বাস্তবতাটা কি? প্রথমে বলবো দর্শক, এই যে হুজুররা যারা মাঠে নামছে, এরা কারা? হাসিনার বিরুদ্ধে গত 15 বছরে ইসলামের বিরুদ্ধে কত কর্মকাণ্ড, এদের অবদানটা কি? এরা কি করতে পেরেছে? হ্যাঁ, কিছু কিছু কথা বলেছে এনায়েতুল্লাহ আব্বাসীরা বা আরো অনেকে, কিন্তু তাদের আউটকামটা কি? কি ফল এসেছে? অথবা হাসিনার বিরুদ্ধে কোন ভাষায় কতটুকু বলেছে, কতদিন রাজপথে নেমেছে? কারা হাসিনার অভিভাবক দিল্লি জীবনে বলতে সাহস পেয়েছে? না। এমনকি এই যে মামুনুল হক সাহেবরা, চরমনাই, জামাত, এই জাতিসংঘের মানবাধিকার অফিসের বিরুদ্ধে কথা বলছে না, তাতেও তারা ক্ষুব্ধ, তাদেরকেও দালাল বলছে। আবার আহ এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আর্মি যৌথ মহড়ার বিরুদ্ধে বলছে না, তাতেও তারা ক্ষুব্ধ। দেখেন, এরা ভূ রাজনৈতিক এক্সপার্ট সেজেছে এই হুজুররা। তারা যৌথ মহড়াকে দেশ বিক্রি করে দেয়া, মানবাধিকার করিডর, মানবিক করিডর, এইসব বিষয় নিয়ে কথা বলে এখন এক্সপার্ট সাজছে। আসলে কি? আসলে এগুলো হচ্ছে সব প্রতারণা। এগুলো ডিজিএফআই এই হুজুরদের মাধ্যমে করাচ্ছে। এগুলো সব গোয়েন্দা সংস্থার হুজুর। সবাই যে গোয়েন্দা সংস্থার হুজুর তাই না, অনেকে আবেগে না বুঝে নেমেছে, কিন্তু মূল নিয়ন্ত্রণটা হচ্ছে ডিজিএফআই হাতে। দেখেন, সহজ হিসাব, জাতিসংঘের মানবাধিকার অফিস এটাকে সমকামিতার অধিকার এবং মার্কিন হেজিমনি হিসাবে তারা প্রচার করছে, অথচ আমেরিকা, ইসরায়েল, তারা এই মানবাধিকার অফিস থেকে বের হয়ে গেছে।
তারা নিজেরাই এটাকে সমর্থন করে না। তাহলে হুজুরদের আন্দোলন কতটা অপদার্থ, ক্লিয়ার? মূলত বাংলাদেশকে আরেক বেকায়দায় ফেলতে এই হুজুরদের ব্যবহার করছে, এই অর্ধশিক্ষিত হুজুরদের ব্যবহার করছে গোয়েন্দা সংস্থা। অনেকে না বুঝে এই ফাঁদে পা দিয়েছে। আসলে মানবাধিকার অফিস এটা ক্ষতিকর কিছু না। অনেকে বলছে যে সেই পূর্ব তিমুর এই মানবাধিকার রক্ষার নামে আস্তে আস্তে স্বাধীন করে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশে আপনার কে কি স্বাধীন করবে? এটা কি ফাও কথা নাকি যে বাংলাদেশের একটা অংশ স্বাধীন করে দিবে? পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের, সেই ইন্দোনেশিয়ার আন্ডারে পূর্ব তিমুর আর বাংলাদেশের সাথে কোনো মিল আছে? সেখানে একটা গৃহযুদ্ধের ইতিহাস আছে, নানান কিছু আছে। বাংলাদেশে এগুলো কিচ্ছু না। আবার পূর্ব তিমুরে জাতিসংঘের অধীনে নির্বাচন হয়েছে, জাতিসংঘ সরাসরি প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে। এখানে তো আর ওরকম কিছু নেই। তো দর্শক, এগুলো প্রোপাগান্ডা। মানবাধিকার অফিস, যৌথ মহড়া, এটা হাসিনার আমলেও হয়েছে। এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ মহড়া, ভারত বাংলাদেশ যৌথ মহড়া, এটা মিলিটারি প্র্যাকটিস। এটা প্রত্যেক বছর বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল তখনও হয়েছে, আওয়ামী লীগ গত 15 বছর হয়েছে, এখনো হচ্ছে। এটা নতুন ভাবে কোনো যুক্তি টুক্তি কিচ্ছু না। অতএব হুজুরদের এই আন্দোলন প্রোপাগান্ডায় আস্থা রাখা যাবে না। জাতিসংঘের মানবাধিকার অফিস এটা ক্ষতিকর কিছু না। কখনো এই সমকামিতার অধিকারকে তারা জোর করে চাপিয়ে দিতে পারবে না। এদের মানবাধিকার এটা না মানলেও কিছু না, এটাতে বাংলাদেশ বেরো হয়ে যেতে পারে চাইলে। যেমন যে আমেরিকার সাথে ট্যাগ করে হুজুর এত কথা, সেই আমেরিকা এবং ইসরায়েলি এই মানবাধিকার কাউন্সিল মানে না। এখন আপনি কি বলবেন? এগুলো কি এরা জানে না? এখন আসেন যে জনগণের করণীয়। কিছু হুজুর ডাকছে এই বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে ইউনুস। এটা ইউনুস সরকারের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ। কিছু হুজুর ডাকছে আসেন আমরা শুক্রবার জুমার নামাজের পরে মিছিল করি, মানবাধিকার অফিস হতে দেওয়া যাবে না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তাহলে ইসলামপন্থী সাধারণ জনগণ কি করবে? আপনাদেরকে বলবো, জামাত ইসলামী এবং চরমোনাইয়ের উপর আস্থা রাখুন। কোনটা ভালো কোনটা মন্দ তারা এটা জানে বুঝে, তাদের গবেষণা আছে। তারা রাজনীতি করে ঘাস খেয়ে না, তারা বুঝে। জামাত চরমোনাইয়ের সংগঠন সারা পৃথিবীতে আছে, জাতিসংঘের সাথে তাদের যোগাযোগ আছে, যুক্তরাষ্ট্রের সাথে আছে। কোনটা ক্ষতিকর, কোনটা বাংলাদেশের মানুষের ইমান আখলাক নষ্ট করবে, কোনটা করবে না, কোনটা দেশ বিক্রি করে দেয়া, কি এটা তারা জানে। তারা প্রকৃত ইসলামপন্থী শক্তি। তারা উগ্রবাদকেও সমর্থন করে না, আবার জঙ্গি নাটককেও সমর্থন করে না। ইসলামের বৃহত্তর স্বার্থে যা করা দরকার, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা করবে। হ্যাঁ, আপনি জামাত শুধু বা শুধু চরমোনাই বা এদের ক্ষেত্রে আপনি আপত্তি করতে পারেন, দ্যাটস রাইট। কিন্তু জামাত চরমোনাই একসাথে, আর জামাত চরমোনাই থাকা মানে মূলধারা সব ইসলামপন্থীরা এদের সাথে থাকা, সবাই একসাথে ভুল করবে না। অতএব জাতিসংঘের মানবাধিকার অফিসের বিরোধিতা যদি করতে হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়ার বিরোধিতা যদি করতে হয়, সকল মানবিক করিডোরের বিরোধিতা যদি করতে হয়, তাহলে জামাত চরমোনাই করবে। কোনো বই ফেরত ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই।